নমস্কার বন্ধুরা। প্রথমে কুম্ভ যাব ভাবলাম, আর যেমনি ভাবনা তেমনি কাজ। সঙ্গে সঙ্গে কয়েকজন খুব কাছের আমার, তারাও বলল যে চলো যাই। অমনি তোড়জোড় শুরু। কিছু জরুরি জিনিসপত্র, খাবার জল এবং জরুরি কিছু সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে। বাড়ি থেকে প্রয়াগরাজ অপেক্ষাকৃত স্বস্তিকর জার্নি, কিন্তু যাত্রার শুরুটা আমাদের বেশ ভালোই ছিল। হাইওয়েতে ছোটোখাটো ট্রাফিক জ্যাম ছিল, থাকলেও সেটাকে খুব সমস্যা বলে মনে হয়নি আমাদের। বিশেষ করে বিহার ও উত্তরপ্রদেশে গাড়ির সংখ্যা বেশি থাকায় ধীর গতিতে গাড়ি ছুটেছে, তবে রাস্তার অবস্থা কিন্তু ভালো ছিল। অবশেষে এক এমন জ্যামের সম্মুখীন হলাম, সেখানেই পুরো রাত্রি যাপন করতে হলো। পরের দিন সকাল গড়িয়ে যখন দুপুর, তখন আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে কাছে। দুপুরবেলা বলে হাঁটতে হয়নি, বললেই আমরা লোকাল টোটো অটো সাহায্যে সোজা পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে। যেহেতু এত বড় একটা মেলা, যা আগে কোনো দিন আমরা তো দেখিনি, অনেকেই হয়তো দেখেননি, তাই সঠিক ইনফরমেশন না থাকলে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রায় সকলকেই কম বেশি। আমাদের বুকিং ছিল সেক্টর 2-এ, কিন্তু থাকলেও আমরা সেখানে পৌঁছতেই পারলাম না। অবশেষে আমরা কি করলাম, সেক্টর 21-এই একটা রাত্রিযাপনের ব্যবস্থা করে সেখানেই আমরা থেকে গেলাম। কারণ সেই রাত্রি অমৃত যোগ পড়েছে, সেইখানে স্নান সেরে ফেলতে হবে আমাদের। তাই অমৃত যোগে স্নান সেরে যেন আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। ক্লান্তি দূর হওয়ার পর আমরা চলে গেলাম সাধুদের বিভিন্ন রকম ভান্ডারা চলছিল সেখানে ভোগ গ্রহণ করতে। এত সুন্দর তার স্বাদ যে এখনও আমাদের মুখে লেগে আছে। পরের দিন আবার আমরা স্নান সারলাম। একটা ঘাটে নয়, 2-3টে ঘাটে স্নান সেরে আমাদের এবার কি বাড়ি ফেরার পালার। আমাদের ইচ্ছা ছিল বারাণসীতে একটু বিশ্বনাথকেও দর্শন করে একেবারে বাড়ি ফিরব, কিন্তু আমাদের ভাবনাতে কি আর কাজ হয়? বাবা না চান তাহলে তো আর দর্শন হবে কি করে? একে মৌনী অমাবস্যা, সেই কারণেই তো লাখো বললেও ভুল হবে, কোটি কোটি মানুষের ঢল নেমেছিল প্রয়াগরাজ প্রাঙ্গণে। তাই বেশিরভাগ মানুষেরই ইচ্ছা হয় রামলালা অযোধ্যায় বা বিশ্বনাথকে দর্শন করেই ফেরা। তার হলো না। বিশাল 8 কিলোমিটার লম্বা লাইন, আর 10 কিলোমিটার দূর থেকে তো কার পার্কিং। এবার শুরু হলো বিহার উত্তরপ্রদেশ, বিহার ঝাড়খণ্ড প্রান্তের সুবিশাল যানজট। আমরা উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে তাই সোজা গিয়ে পৌঁছলাম বিহারের বৌদ্ধগয়ায়। বৌদ্ধগয়া দর্শন করেই বাড়ি ফিরেছি। এখানেও সবাই সহমত দিল। প্রতিমধ্যেই যখন বৌদ্ধগয়া পড়ছে, যখন বারাণসী হলোই না, তাহলে বৌদ্ধগয়া দর্শন করে কিছুটা ক্লান্তি দূর করে নিই। তারপরে আবার সেই জার্নি শুরু। প্রায় 2 দিন ধরে সারা রাস্তায় আটকে থাকতে হয়েছে আমাদের। আশেপাশে গাড়ির চালকরাও ধৈর্য হারিয়ে ফেললেও আমাদের ড্রাইভার দাদার মাথা কিন্তু খুব ঠান্ডা। রাস্তায় প্রচুর প্রাইভেট কার, অসংখ্য ট্রাক, যাত্রীবাহী বাস আটকে থাকায় পরিবেশ একটা বিশৃঙ্খল হয়ে উঠেছিল। গাড়িতেই বিশ্রাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো। রাস্তায় অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, সেগুলোকে মেনে নেওয়ার মানসিকতা থাকতেই হবে। এই সুবিশাল কিলোমিটার, প্রায় 1700 কিলোমিটার যাত্রা শুধু একটা রোড ট্রিপ নয়, এটা ছিল একটা ধৈর্যের চরম পরীক্ষা। তবে শেষে এসে মনে হলো এটাই তো আসল রোড ট্রিপ। সৌন্দর্য যেখানে নতুন নতুন অভিজ্ঞতা আমাদের, নতুন সৌন্দর্য যেখানে নতুন নতুন, সেখানে তো আমাদের অভিজ্ঞতাও নতুন নতুন, অনেক কিছুই শেখাচ্ছে। যদি বড় কোনো উৎসব বা অনুষ্ঠানের সময় রোড ট্রিপ করতে হয়, তাহলে এইটা আমরা এবার বুঝে গেলাম, ট্রাফিক সম্বন্ধে আগে থেকে ভালো করে খোঁজ নেওয়া উচিত। এবার আমাদের জার্নিতে বুঝেছি যে এই আগে থেকে যদি অনুসন্ধান না করা হয়, তাহলে দীর্ঘ জ্যামের সম্ভাবনা থাকতে পারে বা নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারে। আর এই জ্যামের সম্ভাবনার জন্য পর্যাপ্ত খাবার, ওষুধ আর জল অবশ্যই রাখা দরকার। তাই তোমাদের সকলের সাথেই শেয়ার করে রাখলাম আমার এই জার্নির পুরো ইতিহাসটা। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই বলেই শেষ করলাম আজকে আমাদের কুম্ভের যাত্রা। আগামী কুম্ভ আসছে 12ই মাঘ আর 26শে জানুয়ারি, সেটাই হচ্ছে লাস্ট কুম্ভ। এই বছরের মতো 144 বছর পর যেটা এসেছে,
সেটার জন্য তোমরা সকলেই অনেকেই আছো যাওয়ার জন্য উদগ্রীব। তারা পারো তো এই সময় চলে যাও, আর ফাঁকা দিনগুলোতেও যেতে পারো, ওগুলোতে যানজট অনেক কম পাবে। তাই তোমাদের সাথে বলে রাখলাম, তোমরা যত যেভাবে পারো, যে কেউ পারো, এই অমৃত যোগে স্নানগুলো সেরে এসো।